হাই বন্ধুরা, দেবার্চনা কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা ভালো আছো? আমিও ভালো আছি। আজকে তোমাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি এটা হলো চিকেন পোলাও। দেখো চিকেন পোলাওটা দেখতে কেমন লাগছে, আমি কিভাবে রান্না করেছি এখন তোমাদের দেখাবো। চলো আমি কি কি মশলা দিয়েছি প্রথমে তোমাদের দেখাই। আমি প্রথমে নিয়ে নিয়েছি ছোট এলাচ আর হলো জয়িত্রী। এইটা আমি মিক্সির মধ্যে দিয়ে একটু গুঁড়ো করে নেবো। এটাকে মিক্সিতে এখন আমি দিয়ে গুঁড়ো করব। এখন আমি এর মধ্যে নিয়ে নিয়েছি 4 পিস চিকেন, দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, আর এর সঙ্গে দিচ্ছি একটু টক দই, পরিমাণ বুঝে দেবে। আর দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে এটাকে আমি খুব ভালো আর দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি, হাতের ডলে ভালো করে দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। ম্যারিনেট করে নিয়ে এটা আমি রেখে দেব, 1 ঘন্টার জন্য থাকবে। এখন আমি জল ভিজিয়ে রেখেছিলাম। এবার এই মশলাগুলোকে আমি ভাতের মধ্যে দিয়ে দেব। জল গরম করতে দিয়েছি, এর মধ্যে দিয়েছি আমি শাহজিরে আর গরম মশলা আর কটা কাঁচা লঙ্কা, দিয়ে জলটা আমি ঢাকা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো আমি খানিকটা লবণ, পরিমাণ বুঝে দিয়ে দিলাম লবণ, দিয়ে এখন ধুয়ে রাখা চালগুলো ভিজিয়েছি আমি ধরো আধা ঘন্টা 40 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। তবে এই চালটা আমি কিন্তু আজকে 50%, হ্যাঁ, বিরিয়ানির জন্য আমি 80% চাল সিদ্ধ করি, আর এটার জন্য 50% চাল সিদ্ধ করব। এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু ঘি। শুধু ঘি দিয়েও করা যায়, শুধু তেল দিয়েও করা যায়। আমি তেল আর ঘি একটু দিয়ে নিলাম, মিশিয়ে দিলাম, তাহলে কি হবে, টেস্টিটা সুন্দর হবে। এই জন্য আমি দুটো একসঙ্গে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা মাংসটা, চিকেনগুলো দিয়ে আমি এটাকে ভালো করে উল্টে পাল্টে কষিয়ে নেব। ওদিকে আমার ভাতটা প্রায় হয়ে এসছে, ওটাকে উপর দিয়ে আমি তোমাদের আর দেখাচ্ছি না, ওটাকে উপর দেবো। বলেই দিয়েছি 50% সিদ্ধ করব। এই পিঠটা হওয়ার জন্য অপেক্ষায় রয়েছি। এবার আমি পিঠটা উল্টিয়ে দেবো। দেখো কত সুন্দর তলার পিঠটা লাল হয়েছে। লেগ পিসটা তো ভালোই লাল হয়ে গেছে, এগুলো হয়ে এসছে, টাইম লাগবে একটু। যতটুকু তেল দিয়েছিলাম এখন কিন্তু তেল ছাড়ছে, কেন বলো তো, চিকেনের একটা তেল আছে, আর যেহেতু দই আছে, ম্যারিনেট করার সময় দই দিয়েছি, এই জন্য এখন একটু তেল ছাড়বে। এতে করে রান্নাটার টেস্টও ভালো হয়। তোমরা কেউ যদি চিকেন পোলাও করে থাকো, কেমনভাবে করো আমাকে কমেন্টস করে জানিও, আমি তোমাদেরটাও করে দেখব। আর তোমরাও আমি যেভাবে করছি সেভাবে করলে তোমরা করে খেয়ে দেখো, আশা করি ভালোই লাগবে। তবে হ্যাঁ, আমি কিন্তু আতপ চাল দিয়ে চিকেন পোলাও করছি না, আমি ঘরের যে বাসমতি রাইস ওটা দিয়েই আমি চিকেন পোলাও করব। কারণ আতপ চালটা সবার তো সহ্য হয় না, ওটা দিয়ে গ্যাস হয়, এই জন্য আমি ওই চালটা দিয়েই করব, বাসমতি চাল দিয়ে। কষাতে কষাতে আমার চিকেনটাও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসছে মোটামুটিভাবে। একেবারে যে খুব সিদ্ধ হয়ে গেছে তা না, কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। কড়াইতে একটু লেগে লেগে যাচ্ছে, ওটাকে ভালো করে নাড়াচাড়া দিতে হবে।
বন্ধুরা, আমার এই রান্নাটা দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা বেশি বেশি করে শেয়ার করে দিও সবাইকে, তোমার জানাশোনা যারা আছে, তাহলে আমার দিক দিয়েও ভালো হবে, সবার কাছে ভিডিওটা পৌঁছে যাবে। এখন আমার কষানোটা হয়ে গেছে। বাটির মধ্যে যে ম্যারিনেট করা মশলাটা ছিল এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেইটুকু। এতক্ষণ যদি দিতাম তাহলে ওটা পুড়ে যেত, এই জন্য আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়ে এইবার ওই মশলাটুকু দিয়ে দিলাম। আমি কিন্তু এর মধ্যে দেখেছো রান্নার সময় কোনো হলুদ ব্যবহার করিনি। এবার আমি দিয়ে দিলাম একটু গরম, ওই যে তোমার জয়িত্রী আর এলাচের ফল গুঁড়ো করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। এবার আমি যে 50% সিদ্ধ করে রেখেছিলাম ভাত, সেই ভাতটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে মিশিয়ে। এর মধ্যে দিয়ে দেওয়া ছিল কি সাজিরে আর গরম মশলা, কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। সেই ভাত কটা আমি এখন এর সঙ্গে ওপরে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ফ্রুট কালার, কারণ পোলাও তো একটু কালার হয় না। আমি খুব বেশি কালার করব না, মাংসের কালারটাই যেমন হবে ওরকমই দাঁড়াবে। দিয়ে এটাকে আমি ভালো করে নোড়া দিয়ে চাপা দিয়ে দিলাম, তাওয়ার পরে রেখে এবার কড়াইটা বসিয়ে দিয়েছি। কারণ শুধু কড়াই যদি আমি ভাপে বসিয়ে দিই তাহলে পুড়ে যাওয়ার ভয় থাকে, এই জন্য তলায় তাওয়া বসিয়ে দিয়েছি। দেখো হয়ে গেছে, আমি প্রায় 30 মিনিট রেখেছিলাম। এখন পোলাওটা ঢেলে দিয়েছি। দেখো ভালো লাগছে, ভালো লাগলে তোমরা শেয়ার করো। টাটা।